হঠাৎই যমুনায় একসঙ্গে বৈঠকে বসেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা। সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা, সেনা মোতায়েন ও সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা নির্দেশনা দেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বৈঠকে অংশ নেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। শনিবার সন্ধ্যা ৭টার দিকে যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন বাহিনীর প্রধানরা নির্বাচনের নিরাপত্তা ও প্রস্তুতি সংক্রান্ত আপডেট প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন ড ইউনূস। তিনি বলেন, গত ১৫ মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় পরিশ্রম করেছে। আসন্ন নির্বাচন যেন সম্পূর্ণ নিরাপত্তার আবরণে অনুষ্ঠিত হয়, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিজ্ঞপ্তি অনুযায়ী নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ৯০,০০০ সেনা, ৮,০০০ নৌবাহিনী ও ২,০০০ বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি করে সেরা সদস্য দায়িত্ব পালন করবেন। বৈঠকে আসন্ন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে যোগদানের আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধান। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।